নায়লা নাইম বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তিনি তার সাহসী ফটোশুট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও পরে তিনি কিছু চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করে সাফল্য পেয়েছেন। বিশেষ করে তার আবেদনময়ী ফটোশুট এবং ফ্যাশন সেন্স তাকে অনেকটা আলোচনায় নিয়ে আসে। নায়লা নাইম মডেলিং এবং ফটোশুটের মাধ্যমেই তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বিশেষত ফ্যাশন, পণ্যের বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তার উপস্থিতি ও স্টাইলিশ শুটগুলো তাকে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিচিত করে তোলে। নায়লা তার সাহসী এবং গ্ল্যামারাস ইমেজের জন্য দ্রুত ভাইরাল হয়ে যান, যা তাকে আরো জনপ্রিয় করে তোলে। নায়লা নাইম তুমুলভাবে আলোচনায় আসেন 2013 সালের শেষ ভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন তিনি। শোবিজে নায়লার গুরুত্ব বেড়ে যায়, কাজের সময়ের পরিধি বাড়তে থাকে। তন্ময় তানসেন রান আউট নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। সেই সিনেমায় একটি আইটেম গানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে নায়লার অভিষেক ঘটে। পরে তিনি কাজী হায়াত পরিচালিত মারুফ টাকা ধরে না চলচ্চিত্রে অভিনয় করেন। নায়লা নাইমের গুরুত্ব চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু করোনা পরবর্তী সময়ে আলোচিত এই মডেলকে সেভাবে আর দেখা যায়নি। ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করেছেন নায়লা, তবে যে ভেরিফাই পেজের মাধ্যমে আলোচনায় ছিলেন সেটি এখনো একই নামে আছে। কিন্তু তার টাইমলাইনে গেলে দেখা যাবে কোনো মডেলের ফেসবুক পেজ নয়, যেন শৌখিন কোনো ব্যক্তি চালান এটি। নায়লা জানালেন ব্যক্তিগত ঝামেলায় শোবিজ দুনিয়া থেকে সরে আছেন তিনি। একেবারে পারিবারিক কিছু জটিলতার কারণে এই অন্তরাল। বিয়ে করেছেন কিনা এটি একটি প্রশ্ন, কেননা এক যুবকের সঙ্গে তাকে দেখা যেত সামাজিক মাধ্যমে। জানতে চাইলে নায়লা নাইম যে উত্তর দিলেন তার অর্থ হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। এই অন্তরালে লুকিয়ে থাকা কতদিন চলবে এই প্রশ্ন করলে নায়লা বলেন, কই আমি তো হারাইনি, আপনি কি আমাকে পাননি? যদিও একাধিকবার যোগাযোগের পর পাওয়া গেছে তাকে। নায়লা বলেন, আমি এখন চেম্বার নিয়ে ব্যস্ত আছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একজন দন্ত চিকিৎসক। আগে খিলগাঁওয়ে আমার নিজের চেম্বার ছিল, এখন বনশ্রীতেও একটি চেম্বারে বসি। বুঝতেই পারছেন আমার ব্যস্ততা কোন দিকে বেড়েছে। তিনি আরো বললেন, ক্যামেরার সামনে থেকে সরে রোগীর দিকে মনোযোগ বাড়লেও কমেনি কুকুর বিড়ালদের প্রতি মনোযোগ। নায়লা নাইম আফতাবনগরে যে ফ্ল্যাটে থাকতেন সেখানে অন্য ভাড়াটে বা ফ্ল্যাট মালিকরা নায়লার সঙ্গে প্রায় ঝামেলা করতেন, কেননা অনেক বিড়াল পুষতেন তিনি। আফতাবনগরের সব কুকুরকে খাওয়াতেন নায়লা। তিনি এখন চলে গেছেন বনশ্রীতে, তাই বলে কুকুর বিড়ালদের খাওয়ানো বা রেস্কিউ করা এখনো থেমে যায়নি। আফতাবনগরে একজনকে দায়িত্ব দিয়ে এসেছেন। নায়লা বলেন, ওরা তো আমার স্বজন, কুকুর বিড়ালদের কাছ থেকে দূরে সরে যাওয়ার উপায় নেই। নায়লা আরো জানালেন, শোবিজে ফেরা শীঘ্রই হচ্ছে না, কিংবা নায়লা নাইম নিজেও বলতে পারছেন না। তিনি ফিরে গেলেন শুরুর কথায়, বললেন, প্রথমেই তো বললাম পারিবারিক কিছু জটিলতা চলছে, সেসবের পরে দেখা যাক। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।